যদি 50,000 যুবক যুবতী থাকে তার 40,000 রাত 12টার পরে লাইনে রইছে না। ও লাইনে থেকে কি বলতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, আহা এই যে রাস্তা দিয়ে যদি হেঁটে যাওয়া যায় দেখবে রাত 9টার সময় 10টার সময় একটা ছেলে ফাঁকা জায়গা একা একা বসে বাজার মোবাইল দেখতেছে। ও কি করতেছে? মোবাইল দেখে কি করতেছে? না না, ও মরা কাবায় বসে ধ্যানে বসে দেখতেছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, ফেরেশতারা কিভাবে কবরের মধ্যে ভূত হইতেছে সেটা দেখতেছে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কর না কে? ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া আমি ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙলো না। ও যে ছেলে থাকে ঢাকাতে, মিয়া থাকে রাজশাহীতে, ছেলে থাকে ঢাকাতে, মিয়া থাকে রাজশাহীতে। মোবাইলে যোগাযোগ হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনে? এ বাবা, এই তিনজন একসাথে উঠলো কে? বসো। এই বাবা মিস কল দিছে না। আমার মাহফিলে আসা যায় বসা যায় না, দেখো নাই? আমার মাহফিলে আসা যায় বসা যায়, যাওয়া যায় না যদি মত আসে। এই মত মিস কল দিছে, লয় লয় করে চলে যেতেছে। আমার কি মনে করছে? বয় যারা খায় গুল তারা করে বাদান বুল, যারা খায় বাদান গাজা ওরাই পাবে বাদান সাজা, যারা খায় মদ তারা হারাবে বাদান জান্নাতের পথ, আর যারা খায় বিড়ি ওদের মানে দরিবে কিরি বিড়ি। যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ 100 কোটি বার জায়েজ। হ্যাঁ, 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। বিড়ি খাবেন না কেন? বিড়ি খাবেন, বিড়ি খাওয়ার জায়গা হলো টয়লেটের ভিতরে। সি সি সি, বহুত মানুষ দেখছি টয়লেটের মধ্যে বিড়ি খায় মানুষ। সি সি, যদি বলেন হুজুর কিভাবে দেখছেন? রমজান মাস, আমার জোহরের আজান হয়েছে, আজান তখন হয়েছে, স্ট্যান্ডার কাজ সারিয়ে ওযু দিয়ে নামাজ পড়ি। আর টয়লেটের কাছে যাওয়া দেয় যে টয়লেট বন্ধ, ধুমা খালি গোল হয়ে বের হচ্ছে। কোন আগুন ধরল নাকি? তা আমি নক করলাম, তখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে। তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, বিড়ি মানুষ ওই টয়লেটের মধ্যে খায়। কত বড় ক্ষতি হয় জানেন? আবার ইদানিং দেখলাম, লক্ষ্য করে দেখছি অনেক বুড়ো মানুষ টয়লেটে যা পান খায় আর টয়লেট করে। আমি দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে, মুখ লড়তেছে। কম চাচা কি করলে? পান খাইলাম। কম কোথায় গেছিলে? কয় টয়লেটে। কম টয়লেট করলে আর পান খাইলে? কয় নইলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খার ও মুহূর্তে ডেলিভারি করে। না না, টয়লেটের মধ্যে যে তুমি হালাল জিনিস, যে টয়লেটের মধ্যে যা খাইলে কোন জ্ঞানে খাইলে? আর এইটা যদি হালাল মনে করে টয়লেটে পান খাওয়ার যদি টয়লেট করো, একটু মল তুলে হাতের পরে ভরা চুন মনে করে ভরা খায়। সি সি সি, মানুষ নিচে নামবে, এত নিচে নামে নাকি? টয়লেটের মধ্যে মানুষ পান খায়, গুখা করে কাটতেছে। আমি এসে বলছি, বাবা আপনি কখন ধরে এখানে অপেক্ষা করতেন? বাবা বলে, বেটা রে রাত 11টা থেকে আমি রাত 3টা পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি আমার বাবার গায়ে হাত দিচ্ছি, গাটা ঠান্ডা হয়ে গেছে।
বাবাকে জড়ো ধরছি, বলছি বাবা আপনি কেন কষ্ট করেন? বাবা বলে বেটারে যতক্ষণ পর্যন্ত বাড়িতে না আসো এতক্ষণ পর্যন্ত আমি তোমার বাবা, আমার চোখে ঘুম হয় না, তোমার মা ঘুমায় না। বারবার বলে বেটা ভয়, ও বাবা তুমি ভয় পাইবে, এই জন্য আমি আগানোর জন্য আল্লাহর কসম এখন বাবা না আর কেউ 3 রাস্তার পরে আমার জন্য অপেক্ষা করে না। বাবা আর কেউ আমার জন্য 3 রাস্তায় অপেক্ষা করে না। মানায় কেউ বলে না বেটা বাচ্চু ভয় পাবে, একটু আগা নিয়ে আসো। ভাই যার মা নাই সে মার ব্যথা বল, বাবা মারা গেছে সে বাবার ব্যথা। রাত 2টা 3টা বাসায় আসছে, বাবা মৃত্যুর পরে মা মাথায় হাত দিচ্ছে, ঠান্ডা পাও ঠান্ডা। আমার হাত ঠান্ডা পা ঠান্ডা কপাল ঠান্ডা বিদায় আমার মা সরিষার তেল মধ্যে রাতে উঠিয়া সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করি। এখন হাত যদি বাঁকা হয়ে যায় আর কেউ সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করে না। যিনি মালিশ করতেন তিনি হলো আমার মা। এদিক টাকা নাই, ওদিক টাকান কে কানা বক্তা আনছে আমাকে স্টেজে তুলে দিয়ে দুলবে আর ওই বেলে টাকা থাকবে না, তা হবে না। আমার দিকে টাকা। আচ্ছা চেহারা কি একবারই খারাপ নাকি? আলেম যতই কালো হোক না কেন, আলেমের চেহারার দিকে চা থাকলে ছবিরে গুনাহ মাফ করে দেখে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আমার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে হযরত ওমর বাদান রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখা যায় ওমর এশার নামাজ পড়িয়ে বাদান বাড়ি যায় না। তিনি গ্রামের মধ্যে ঢুকিয়া বাদান চৌকিদারের মতো, গ্রাম পুলিশের মতো বাদান গ্রামে গ্রামে যা পাহারা দিতেন। সকালবেলা ফজর নামাজ পড়িয়ে বাড়িতে যান নাই, তিনি গ্রামের মধ্যে ঢুকে বলতেন, ও গ্রামবাসীরা তোমরা কেমন আছো? গ্রামবাসীরা বলো হুজুর আপনার রাষ্ট্র শাসনেই রাত্রের বেলায় ঘরে দরজা না দিয়ে ঘুমাইতে পারি। সরকন মার হাওয়া ও আমার ঈশান নামাজ পড়িয়া রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। রাত বাজে বাদান 12টা, জ্যোৎস্না রাত 14 বাদান দিবাগত রাত্রিতে। তাহলে জ্যোৎস্নাটা বাদান কেমন? হযরত ওমর রাস্তা দিয়ে বাদান হেঁটে যাচ্ছে। ওমর লক্ষ্য করে দেখে একটা যুবতী মহিলা বাদান রাস্তা দিয়ে বাদান টাস টাস করে বাদান হেলে দুলে যাচ্ছে। হযরত ওমর মনে মনে চিন্তা করে, আল্লাহ আমার রাষ্ট্র শাসনের মধ্যে মনে হয় ত্রুটি হয়ে আছে। তাই যদি না হয় গভীর রাত গভীর রজনীতে একজন মহিলা একা একা কেন হেঁটে যাচ্ছে? মনে হয় আমার রাষ্ট্র শাসনের মধ্যে ভুল আছে। এই বলে হযরত ওমর আফসোস করতেছে। আর মিয়াটা হযরত ওমরকে দেখছে, এটা যে মদিনার প্রেসিডেন্ট ওমর, এটা মিয়া বাদাম জানে না। মিয়াটা হযরত ওমরকে চেনে না। মিয়াটা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি একটা যুবকের সাথে সামনে পড়ে গেলাম। ওমরের রাষ্ট্র শাসনে আমি বহুদিন বহুবার রাস্তা দিয়ে হেঁটে গেছি, আমার কোনো সমস্যা হয় না। আজকে একটা যুবকের সামনে পড়ে গেলাম, আল্লাহ হয়তো আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায়, আমার হাতের যদি ছুরি নিয়ে যায় আমার দুঃখ নাই, গলার মালা নিলে কোনো দুঃখ নাই, কানের দুল নিলে তাতে দুঃখ নাই, কপালের টিক নিলে আমার কোনো দুঃখ নাই। তবে আমার ইজ্জত যদি নষ্ট হয়ে যায় আর জীবনে আমি ইজ্জত ফিরে পাবো না। একটা নারীর জীবনে সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ। একটা পুরুষের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো বাদাম সতীত্ব সম্পদ। টাকা হারা গেলে টাকা পাওয়া যায়, এরপরে দলিল হারা গেলে বাদাম দলিল পাওয়া যায়, তারপরে সার্টিফিকেট হারা গেলে বাদাম সার্টিফিকেট পাওয়ার সম্ভাবনা থাকে। কোনো ব্যক্তি কোনো যুবক যুবতী যদি একটা বার যদি আপনার ইজ্জত নামে সার্টিফিকেট যদি বাদান হারিয়ে ফেলে, জীবন ভরা কান্দে কাইটা কোনো দিন ইজ্জত নামে সার্টিফিকেট ফেরত পাবে না। যখন ঠিক কিনে আজকে আমাদের ছেলেদের আমাদের
ইজ্জত চলে গেছে বাজার মোবাইলের ভিতরে। প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। কথা কর না কে? ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না। লেখা পড়া আমি আর ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙলো না। পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, পেটে বাদ যাই থাক পরনে নাই থাক, মোবাইল ছাড়া আমি আর চলে না। মোবাইল ছাড়া ছেলের চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙলো না। ও যে ছেলে থাকে ঢাকাতে, মিয়া থাকে রাজশাহীতে। ছেলে থাকে ঢাকাতে, মিয়া থাকে রাজশাহীতে। মোবাইলে মোবাইলে যোগাযোগ হয়। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তুমি আর ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনে? আমার নবী বলেছি আর বলি বিদ্যে উঠে যাবে, এক শুরু জাহিল জাহিলিয়াত বাদান বর্ষিত হবে। সেই অবস্থা আর সোনার বাংলার জমিনে হচ্ছে। চিল্লা চিল্লা কন ঠিক কিনে? খুলে নাকি কন? না না, ওয়াজ তো করতেই হবে। হ্যাঁ, বুঝলাম না। ছিঁড়ে ছিঁড়ে মার হবার একটু জোরে কর। ওয়াজ ভালো হচ্ছে না, মার হবা কর। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, এই যে আপনাদের জল ঢাকা থানার মধ্যে যদি আপনার 50,000 যদি যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার পরে আপনার মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি 50,000 যুবক যুবতী থাকে, তার 40,000 রাত 12টার পরে লাইনে রয়েছে। ও লাইনে থেকে কি বলতেছে? তাহাজ্জুদ নামাজ পড়ে মোনাজাত করতেছে। হ্যাঁ, আহা হা হা, দেশটা জাহান্নামের দ্বারবন্দারে চলে গেছে এই মোবাইলে। কতক্ষণ বাংলাদেশের ছেলে মেয়েরা আপনার দুইটা জিনিস আসক্ত হয়ে গেছে। একটা হলো মোবাইল ফোনে আসক্ত, আর একটা হলো নেশাগ্রস্তর ভিতরে আসক্ত হয়ে গেছে। আমার ভাইরা, এই যে রাস্তা দিয়ে যদি হেঁটে যাওয়া যায়, দেখবেন রাত 9টার সময় 10টার সময় একটা ছেলে ফাঁকা জায়গা একা একা বসে বাজার মোবাইল দেখতেছে। ও কি করতেছে? মোবাইল দেখে কি করতেছে? না না, ও মরা কাবায় বসে ধ্যানে বসে দেখতেছে যে বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে রয়েছে, ফেরেশতারা কিভাবে কবরের মধ্যে ভূত হইতেছে সেইটা দেখতেছে। আহা হা, আমার ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেছিল, রব্বে হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দেয়া। আল্লাহ তারে নেক বেটা দান করছে। হযরত ইসমাঈল আলাইহিস সালাম আমরা যেগুনি জন্ম দিয়েছি, এটা বেটা না, এটা শয়তানের জেটা। রাস্তা দিয়ে গেলে বাজান বাজাইলে এটা বেটা কিয়ামতের দিন খাবে জাটা পেটা। আহলা তকুম ফিতনাতুম, বেটা বিটি হচ্ছে বাজান পরীক্ষার বস্তু। এই বেটা বিটির কারণে মা বাবা নামাজ পড়ে রোজা রেখে হজ করে যাকাত দেওয়ার পরেও মা বাবা কিয়ামতের ময়দানে কানতে কানতে বাজান জাহান্নামে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন, যদি না হয় মরিয়া দেখেন। এই ছেলের জন্য মা বাবা নামাজ পড়ে রোজা রাখার পরেও হজ যাকাত করার পরেও কিয়ামতের ময়দানে কানতে কানতে দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দাও। আল্লাহ জবাব দিলেন, ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বলল, বন্ধু ইব্রাহিম তুমি
আমার কাছে নেককার সন্তান চাইলে আমি আল্লাহ বি গোলামিন আমি একটা গোলাম দান করব। এই সন্তান ধৈর্যশীল সন্তান আমি তোমারে দান করব। আর আমরা যেগুনি জন্ম দিছে আমাদের বেটার ভয়ে পূর্ব পাড়ার মেয়ে স্কুল দিয়ে লেখাপড়া করি আবার দান পশ্চিম পাড়া যাইতে পারে না, রাস্তা দিয়ে পিস যায় বলে একটু মোবাইল নাম্বার দাও। কে তুই ওই মহিলার মোবাইল নাম্বার দিয়ে তুই কি করবি? আমি একদিন রাস্তা দিয়ে যাচ্ছি, লক্ষ্য করে দেখলাম মেয়েটার বাড়ি হলো আমার এলাকার, ছেলেটার বাড়ি যে অন্য জায়গা, আমি তো ছেলেটাকে চিনি না, কিন্তু মেয়েটা এই ছেলেটা মনে মনে চিন্তা করতেছে। আমি দেখার পরে বাজার না দেখার বান ধরলাম। যুবকটা মনে মনে চিন্তা করে হুজুররা লম্বা যুবক গায়ে দেয়, পরা বাড়ি খায়, ধাক্কা দিলে মনে হয় শুয়ে পড়বে, খায়া তো দেখে না, যে খাইছে সেই বাংলাদেশ থুইয়া মামুর বাড়ি পালাইছে। খাইছে হাসিনা খাইছে, সেই বুঝতেছে যে মোল্লাকারের ধাক্কা কত বড়। বাংলাদেশে থাকতে পারে নাই, বাংলাদেশ ত্যাগ করে মামুর বাড়ি পলাইছে। কথা কর। আর যুবকরা ভাবে যে হুজুরা লম্বা যুবক গায়ে দেয়, পরের বাড়ি খায়, ধাক্কা দিলে শুয়ে পড়ে। ওরা তো হুজুরকার হাতেরটা খায়া দেখে না। মেয়েটা ফাঁকা পাইছে, ও তখন বলতেছে গাছে সুন্দর ফুল ফুইতে আছে, কিসমে কারাহারে না জানি কত সুন্দর ভিতরে। আমি চিন্তা করলে মনে বদমাইশ, ওর সুরের সাথে সুর মিশে আমি বললাম পরের গাছে ফুল দেখিলে লাভ হবে না ছেলে রে, লোকে দেখলে ধোলাই মারবে তোমারে আচ্ছা করে। এখন দৌড় যেমন কুকুর তেমন। আমার বন্ধুগণ, আমার ভাইয়ের, আমার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ আমাকে একটা নেক বেটা দান করো। আল্লাহ নেক বেটা দান করছে, আর আমরা যে গনিবা দান জন্ম দিছি এটা নেক বেটা দান হইতে পারে না। আমার বেটার বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আমার ছেলে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না। 20 বছর বয়স হয়ে গেছে, 1 বছর ধরে আমার ছেলে বাদান ফজরের নামাজ পড়ে না। ও যুবক, তোমার বয়স 20 বছর, 1 বছর ধরে তুমি ফজরের নামাজ পড়ো না, তুমি মোবাইলে খালি উলঙ্গ ছবিগুলি দেখতেছ। মোবাইলের মধ্যে আপনার চিত্র জগতের নায়িকাদের ছবি দেখতেছ, যে নায়িকাদের ছবি তুমি আজ 5টা বছর ধরে মোবাইল কিনছ, 5টা বছর প্রত্যেক দিন উলঙ্গ ল্যাংটা ছবিগুলি তুমি দেখতেছ, নায়িকাদের ছবি দেখতেছ। তোমরা যে নায়িকাদের ছবি দেখতে দেখতে ঘুমাও, তোমরা তো 500 দিন মনে হয় এই আপনার চিত্র জগতের নর্তকীদের ছবিগুলি দেখছে। কোনোদিনও তো ওই নর্তকীরে বলে নাই তোমরা আমাকে 500 বার দেখছে, আমি একবার তোমাকে দেখি। কি তোমরা যে নর্তকীর ছবি দেখো, ওই নর্তকী তোমার কয়দিন দেখতে আসে? কথা বল। তুমি মোবাইলে আসক্ত হয়ে গেছো, 20 বছর হয়ে গেছে, তুমি 1 বছরের মধ্যে তুমি ফজর নামাজ পড়ো নাই। ও বাজান, আমরা যারা ছেলের বাবা আছি, মিয়ার বাবা আছি, আমাদের মিয়ার বয়স 20 বছর, ছেলের বয়স বাজান 20 বছর। আমার ছেলে মসজিদে যায় না, নামাজ পড়ে না, আমার মিয়া পর্দা করে না, নামাজ পড়ে না। আপনি বাবা তো কোনোদিন বললে না বেটা কেন তুমি নামাজ পড়ো না? আপনার ছেলের পড়া যদি খারাপ হয় আপনি তারে শাসন করেন, গালি দেন। রেজাল্ট যদি খারাপ হয় আপনি বললেন এত টাকা পয়সা তোমার পিছনে খরচা করছি, তোমার পড়াশোনা কেন খারাপ হইলো, তোমার রেজাল্ট কেন খারাপ হইলো। পড়াশোনা খারাপ হইলে খাবার বন্ধ করে দেন, তাকে গালি দেন, এমনকি বাড়ি থেকে বের করে দেন, এমনকি তার শরীরের উপরে আপনি আঘাত পর্যন্ত করেন। আপনার ছেলের বয়স 20 বছর, 1 বছর ধরে 1 ওয়াক্ত ফজর, আপনার 1 বছর ধরে বাজানে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। একটা দিনের জন্য, এই নামাজের জন্য ছেলেকে তো গালি দিলেন না, আপনার ছেলেকে তো শাসন করলেন না। একটা দিনের জন্য আপনার ছেলেকে বললেন না নামাজ না পড়লে আমি তোমাকে বাদ দিব না। একটা দিনের জন্য তো বললেন না নামাজ যদি না পারো আমার বাড়িতে থাকা চলবে না। একটা দিনের জন্য তো বললেন না ও বেটা নামাজ যদি না পড়ো আমার বাড়িতে তোমার ভাত বন্ধ। আপনি কেমন বাবা? ছেলে হলো 4টা, ছেলের হাতে 4টা তাসফোন। কথা কর, কিনে দিছে কেটা গুলি?
মা বাবা। যেরকম কিনে দিছে কে? চারটে ছেলের হাতে চারটা টাচফোন বাবা কিনে দিছে, মা কিনে দিছে। বাবা এই ছেলের হাতে চারটা টাচফোন কিনে দিছে। এই ছেলে টাচফোনের ভিতরে কি দেখতেছে? অশ্লীল ছবি দেখতেছে। আপনার সন্ধ্যার থেকে শুরু করিয়া যেই যুবকের কাছে, যেই যুবক আর যুবতীর কাছে বা ধর স্ক্রিন টাচ মোবাইল আছে, ও রাত 9টার পরে ঘরে ঢুকিয়া রাত 3:30 পর্যন্ত লাইনে থাকে। ও কি করতেছে? হ্যাঁ, আর তুমি আর স্বামী স্ত্রী দুজনে আল্লাহর নিয়ামত খাওয়া ঘুমাচ্ছ, তুমি কি খবর নিচ্ছাও না যে ছেলে 9টার সময় ঢোকে আর 3টে পর্যন্ত মোবাইলের মধ্যে লাইনে থাকে আর 9টা পর্যন্ত ঘুম পারে? তোমার কি একটা বারো হিসাব হয় না ছেলে কেন ফজর নামাজ পড়লো না? এই যদি প্রশ্ন আল্লাহ যদি কিয়ামতের ময়দানে করে, আপনি কি জবাবটা দিবেন? বলেন, আপনার ছেলে নামাজ পড়ে 1 বছর ধরে, বেটা কি জবাব দিবেন আল্লাহর কাছে? আপনি মানুষ না জানোয়ার না কুত্তা? জানোয়ারের নামাজ। এ ভাই কি হলো? এ যে এ ভাই কি হয়েছে? ও শরীরে বিনতেছে না? আহা আহা বাবা, তুমি আল্লাহর জমিনে বসবাস করতেছো, আল্লাহর নাজ নিয়ামত খাচ্ছ। তোমার ছেলের বয়স 20 বছর, 1 বছর ধরে 1 ওয়াক্ত নামাজ পড়ে না। তুমি একটা কথা বললে না, তুমি মানুষ না জানোয়ার না কুত্তা? কুকুর নিজের সন্তানকে ট্রেনিং দেয়। দেখবেন একটা বিড়ালে একটা ইন্দুর দরিয়া নিয়ে তার সন্তানকে বাদান ইন্দুর মারার ইন্দুর ধরা বাদান ট্রেনিং দেয়। কথা কি বুঝতেছেন না? একটা বড় ইন্দুর মা ইন্দুরটা একটা ইন্দুর দরিয়া নিয়ে এসে বাচ্চা ইন্দুরের কাছে থুইয়া বেটাকে বলে, বাবা তুমি শিকার করা শেখো। এবার বাচ্চার সামনে বাদান ইন্দুরে বাচ্চা থই, মা এক হাতা দিয়ে পিছনে খোঁচা মারে, ইন্দুর নড়াচড়া করে, আর ওই বাচ্চা বিড়াল যায় গাড় করে ইন্দুরকে ধরে। একটা ইন্দুর হইয়া তার ছেলেকে শিকার করার ট্রেনিং দিছে। আপনি উৎকৃষ্ট মানের জীব, আপনার মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ হইয়া আপনার ছেলে 1 বছর বয়স, 20 বছর হয়ে গেছে। একটা দিনে তো আপনার ছেলেকে আপনি নামাজের ট্রেনিং দিলেন না, আপনার মেয়েকে পর্দা করার ট্রেনিং দিলেন না। আপনার কি জানোয়ারের চাইতে কি আপনারা নিকৃষ্ট হয়ে গেছে? ও বাপ, কি জবাব আল্লাহর কাছে দিবেন? কি জবাবটা দিবেন? আল্লাহ কি আপনাদের এই জন্যই দুনিয়া পাঠাইছে আমাদের? আমাদের মুসলমান ভাইয়েরা, হযরত ওমর ওই যে মিয়াটার কথা বাদান কি আপনাদের মনে আছে? এই হযরত ওমর মিয়াটার দিকে যখন আগা যাচ্ছে, মিয়াটা হযরত ওমরকে দেখে মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমি আজকে একটা যুবকের সামনে পড়ে গেছি, মনে হয় আমার ইজ্জত ধরে রাখতে পারবো না। ও মুসলমান ভাইরে, এবারে মিয়াটা যখন আপনার জোরে জোরে দৌড়াচ্ছে, জোরে জোরে যখন হেঁটে যাচ্ছে, হযরত ওমর মনে মনে চিন্তা করতেছে, মেয়েটা মনে হয় আমার দেখে ভয় পাচ্ছে। হযরত ওমর পিছন থেকে ডাক দিতেছে, ও গো মা, আমারে দেখে তুমি ভয় পাও না। মা বলে যখন ডাক দিছে, মেয়েটা অমনি বাদান দাঁড়া গেছে আর মনে মনে চিন্তা করতেছে, হয়তো এই যুবকটা আমার গহনা গুনি চিন্তাই করে নিয়ে যাবে, আমার হাতের চুরি চিন্তাই করে নিয়ে যাবে, গলার মালা চিন্তাই করে নিয়ে যাবে, নাকের ফুল চিন্তা করে নিয়ে যাবে। আর সেই যুবকটা অন্তত আমাকে মা বলে ডাক দিছে, আমার সবকিছু চিন্তায় করলে অন্তত আমার ইজ্জতের উপর আক্রমণ করিবে না, এই বিশ্বাস নিয়ে আমি একটা বাদান দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার হযরত ওমর মিয়াটার সামনে যখন গেছে, যায়াটা মিয়াটাকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম, ও গো মা তুমি কেমন আছো? মিয়াটা ওয়ালাইকুম আসসালাম নিয়ে মনে মনে চিন্তা করতেছে, যেই যুবকটা মাঠের মধ্যে আমার একা একা পাইছে আর আমাকে মা বলে ডাক দিছে, আবার সামনে এসে আমাকে সালাম দিয়েছে, অন্তত যেই যুবকটা
আমাকে সালাম দিল, যেই যুবকটা আমাকে মা বলে ডাক দিল, আমার বিশ্বাস আমার গহনা গাটি ছিনতাই করে নিয়ে যাইতে পারে, কিন্তু আমার ইজ্জত কোনোদিন ছিনতাই করতে পারবে না। চিল্লা কোন ঠিক কিনে? এবার হযরত ওমর বলতেছে, মা রাত বাজে মা একটা, রাত বাজে 12টায় একটা, মা তুমি একা একা মাঠের মধ্যে হেঁটে যাচ্ছ, কারণটা কি? মেয়েটা বলে, হুজুর হযরত ওমরের রাস্তায় বসবাস করতেছি, আমি অনেকদিন এই রাস্তা দিয়ে যাতায়াত করেছি, কোনোদিন আমার কোনো সমস্যা হয় না। হযরত ওমর নিজের পরিচয় ওপেন করলেন না, গোপন রেখে বলে, মা বলা যায় না মা, বিপদ কার কখন আসে বলা যায় না, তুমি তো জানো না, তুমি তো গায়েব খবর জানো না, বিপদ তোমার কখন আসবে। হযরত ওমর বলে, মা চলো যাই, আমি তোমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। বলো মা তোমার বাড়িটা কোথায়? বলো হুজুর আমার বাড়ি হলো 3 কিলোমিটার দূরে। ওমর বলে, মা চলো তোমাকে বাড়ি পর্যন্ত আগা দিয়ে আসি। মেয়েটা আগে আগে যখন যাইতে চাইলেন, ওমর বলে, মা তুমি পিছনে পড়ো আর আমি আগে আগে যাই। এবার মেয়েটা বলতেছে, হুজুর আপনি কেন আগে আগে যাবেন? মেয়েটা বলতেছে, আপনি কেন আগে আগে যাবেন, আপনি তো রাস্তা চিনবেন না। হযরত ওমর বলে, মা তুমি হলো অন্য নারী, তুমি যদি সামনে যাও জ্যোৎস্না রাত আমার নজরটা তোমার শরীরে পড়বে, মা আমি আল্লাহর কাছে গুনাহগার হয়ে যাব। সুবহানাল্লাহ, এটা জোরে বল। মা আমি আগে যাব, তুমি পিছনে থাকবে, আর আমাকে যদি যাইতে বলো ডাইনে যাইতে বললে ডাইনে যাব, বামে যাইতে বললে বামে যাব, ডাইনে যাইতে বললে ডাইনে যাব, বামে যাইতে বললে বামে যাব। মা আমি আগে যাই, তুমি পিছনে পিছনে যাও, কারণ চোখের নজর বাদান ধরে রাখা যায় না। কথা কই বুঝতেছেন না? এই জন্য আমরা রাস্তা দিয়ে যখন বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাব, বউ আমাদের সামনে নিব না পিছনে নিব? হ্যাঁ কথা কয় না? না না, আপনি যে রাস্তা দিয়ে চলবেন, আত্মীয় বাড়ি যাবেন অথবা মার্কেটে যাবেন, আপনার বউ সামনে নিবেন না পিছনে নিবেন? আপনি যে আপনার বউটাকে পিছনে নিয়ে যাবেন, এদিক তাকান, আপনার দিক তাকান, আপনি যে আপনার বউটাকে পিছনে দিয়ে আপনি আগে যাবেন, আপনার বউ পিছনে থাকে কি নিরাপত্তা পাবে? হ্যাঁ, কারণ পিছন থেকে যত পুরুষ আছে সব দেখে করে মাল এক খান। হ্যাঁ না, আপনার বউ রাস্তা দিয়ে নিয়ে দেবেন, আপনার সামনে বউকে আগে দিয়ে পিছন থেকে আপনার বিবির যা দেখার দরকার আপনি দেখবেন, কারণ আপনার ফের দিয়া অন্য মানুষ আপনার বিবির উপর ওই রকম নজর দিতে পারবে না, ভয় পাবে। এদিন রাস্তা দিয়ে বউ নিয়ে গেলে বউ কোথায় যাবে, সামনে না পিছনে? যেরকম কোথায় বিছানায় যখন আমরা শুইতে যাব, বিছানায় যখন শোবো, বউ ডান পাশে থাকবে না বাম পাশে থাকবে? কোন হাদিসে আছে? না না, এই কথাটা কোন মোল্লা বলছে যে বউ নিয়ে তুমি বাম পাশে শোয়াও, ওনার প্যারালাইসিস হয়ে যাবে। ওটা হলো আপনার আবাদযোগ্য জমি, আপনার আপনার ও সুবিধার ক্ষেত্রে, আপনার ইউজ করার ক্ষেত্রে দরকার পড়লে ডানে নেবেন, দরকার পড়লে বামে নিয়ে আসবেন। আপনি খালি বাম পাশে শোয়ান, এর কোন হাদিসে বেচেন? খবরদার এক পাশে বউকে শোয়াবেন না, বউকে ডানেও শোয়াবেন বামেও শোয়াবেন, এটা আপনার খেয়াল খুশি পাবে। আমার কথা কি বুঝতেছেন? মারহাবা কোন? আর বউ নিয়ে যখন রাস্তা দিয়ে যাবো, বউ সামনে থাকবে না পিছনে থাকবে? যখন সামনে থাকবে না পিছনে থাকবে? সামনে যদি থাকে আপনার বিবির নিরাপত্তা পাবে, আর পিছনে থাকলে আপনার বিবির নিরাপত্তা নাই। ইসলাম মানে শান্তি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার ওয়াজ শুনলে খালি হাসেন না, শিক্ষা আছে, শিক্ষা দেওয়ার জন্য বলতেছি কথা। কোরআন হাদিসের বাইরে আমি বলি না, কোরআন হাদিস দিয়ে বর্তমান প্রেক্ষাপট মিলে কথা বলি। মারহাবা, একটু জোরে কর। হযরত ওমর বলে, মা মোমর আগে আগে গেলেন, মেয়েটা বলে হুজুর ডানে আবার বামে। এই বলতে বলতে মেয়েটাকে যখন গন্তব্যস্থলে পৌঁছালে বললাম, বাবা হুজুর আমার বাড়ি এই ডান পাশে। হযরত ওমর মেয়েটাকে বাড়ি পর্যন্ত পৌঁছা দিয়ে বললেন, মা আমি তোমাকে গন্তব্যস্থান পর্যন্ত পৌঁছা দিছি, মা আমি এখন আসি। এবার হযরত ওমর যখন রওনা দিবে, এমন সময় মেয়েটা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করে, আল্লাহ যেই ওমরকে তুমি মদিনার প্রেসিডেন্ট বানাইছো, ও মাওলা ওমরকে মদিনার প্রেসিডেন্ট
প্রেসিডেন্টের পদ থেকে বাতিল ঘোষণা করিয়া, আর যেই লোকটা যেই যুবকটা আমাদের বাড়ি পর্যন্ত পৌঁছাইছে, আল্লাহ এই যুবকটাকে তুমি মদিনার প্রেসিডেন্ট বানাও। সুবহানাল্লাহ বললেন না? হযরত ওমর এই কথা শুনিয়া আবার মেয়েটার কাছে এসে বললেন, মা তুমি হযরত ওমর কি কোনোদিন দেখেছো? বলো, হুজুর ওমরের রাস্তায় বসবাস করি, ওমরকে কোনোদিন দেখি নাই। এবার হযরত ওমর বলে, মা যেই ওমরের বিপক্ষে আল্লাহর কাছে তুমি দরখাস্ত করতেছো আর যেই যুবকের জন্য তুমি দোয়া করতেছো, মা আমি এই যুবক, আমার নাম হলো মদিনার প্রেসিডেন্ট, আমার নাম হলো হযরত ওমর। চিল্লা চিল্লা কোন মারহাবা। ওমরের হাত থেকে মেয়েটা নিরাপদ পাইছে, আর আমাদের দেশের মেম্বারের কাছ থেকে, চেয়ারম্যানের কাছ থেকে কোনো মিয়া বাজার নিরাপত্তা পায় না। এদিক তাকান, খুব খারাপ লাগতেছে নাকি? মারহাবা কম। নারাজ তাকবীর। ছোটবেলা দেখছি একটা যদি বউ কেউ যদি তালাক দিত, বউ যদি তালাক দিত, আপনার আর মাসালা দিত হাফেজ কারি মাওলানা মুফতি। যেরকম ঠিক কিনা? আর এখন বউ তালাক দেয়, হাফেজ কারি মাওলানা মুফতি লাগে না। আপনার ইউনিয়নের চেয়ারম্যান আর ইউনিয়নের মেম্বার বাজার ইউনিয়ন বোর্ড থেকে বাজার তালাক দিয়ে দেয়। একটা মেয়ে 1 বছর ধরে বিয়ে হয়েছে, সুন্দরী মেয়ে, চেহারা ভালো, 1 বছর পরে স্বামীর সাথে সারাসারি হচ্ছে। তোর মেয়েটা কাঁদতেছে, চেয়ারম্যান মাথায় হাত দিয়ে বুঝাচ্ছে, বুক কাঁদিস না, তোর স্বামী তালাক দিছে, তাতে কি হয়েছে? আমি তোর ভাই আছি, তোর বয়স্ক ভাতার কার্ড দেবো। 60 বছর না হলে মানুষকে বয়স্ক ভাতার কার্ড দেওয়া যায় না। আর ওই মেয়েটা সুন্দর আছে, 20 বছর বয়স, দেখতে ভালো দেখা যায়, হ্যাঁ বয়স্ক ভাতার কার্ড দেবে। আর মানে বেটা শালা লুচ্চ। প্রথম সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, তৃতীয় সপ্তাহে যায় বাদান আধা মন চাউল দেয়, তৃতীয় সপ্তাহে যায় আধা মন চাউল দেয়, চতুর্থ সপ্তাহে যায় চেয়ারম্যান আসল ধরে টান দেয়। তখন মেয়েটা বলে, ও চেয়ারম্যান সাহেব, এটা কি তোমার স্বভাব? চাউল দেওয়ার কথা বইলে আসল ধরে মারো টান। যেরকম ঠিক কিনে? আমি বাংলাদেশে দেখছি আপনার 90% চেয়ারম্যান হলো লুচ্চ শালা। কারণ ধরা পড়ছে। ভাই রাগ করতেছে না, স্যার এখানে রয়েছে, মার হবে একটু জোর কর। প্রমাণ চাইলেন আমি আপনাদের এলাকায় প্রমাণ দেখাতে পারবো। ঠিক কথা ভাবছো, অন্তরি কয় না। আহা হা, তুমি একটা মেয়ের সতীত্ব তুমি নষ্ট করলে, তোমার 5টা মনে একটা কথা বলে না। না থাকলে অসুবিধা নেই। আমার ভাইয়ের আমার নেতা যদি বানাইতে চান, চরিত্রমান নেতা বানাবেন। আর নেতা কেমন করে বানাবেন? আমাদের ছেলের হাতে বাজান স্ক্রিন টাচ মোবাইল বাজান এসে গেছে। আল্লাহ নবী বললেন, ইয়ার ফলিন বিদ্যা উঠে যাবে, এক শুরু জাহিলে তো বাজান বর্ষিত হবে। সেই অবস্থা আজ বাজান বাংলার জমিনে হয়ে গেছে। যেরকম ঠিক কিনে? আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিতা মাতার পেটে বাঁধে ছেলে প্রেমের দিওয়ানা, মোবাইল সারা চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জালাম না, বাইরে গেল যন্ত্রণা। যেরকম ঠিক কিনে? আমাদের এলাকায় এক পীর সাহেবের হাতে স্ক্রিন টাচ মোবাইল। আমি বললাম, আপনি পীর মানুষ, আপনি মানুষকে বুঝে আল্লাহ রাস্তা নিবেন, জাহান্নামের পথ থেকে জান্নাতের রাস্তা দেখা দিবেন, আপনার হাতে টাচ ফোন কেন? হুজুর আমি খবর পড়ি। আমি বললি, খবর তুই পড়িস না, খবর তুই দেখিস। কারণ মেয়েরা কোন জায়গায় লিপস্টিক লাগায় আর বিড়াউটের চুলটাই নিয়ে কোন জায়গা নামাচ্ছে, ওইগুলি তুই টাকা দেখিস। কথা কর। কারণ তাই যদি হয়, বাংলাদেশে বছর চলে গেছে আপনার 1000 টাকা কেজি আপনার মরিচ। যেরকম ঠিক কিনা? একটা দিনে দেখলাম না যে পীর সাহেবের লক্ষ লক্ষ মুরিদ, ওই মুরিদের দিয়ে কোনোদিনও মানববন্ধনও করে নাই, মিছিলও করে নাই। চাউলের দাম বেড়ে গেছে, লক্ষ লক্ষ মুরিদ দিয়া, এরপরে মানববন্ধনও করে নাই, মিছিলও করে নাই। তেলের দাম বেশি, এটা নিয়ে মিছিলও করে নাই, মানববন্ধন করে নাই। তার মানে ও খবর দেখে না, ও খবর পড়ে না, খবর দেখে। এই জন্য আমি ঘোষণা দিছি, যে পীর সাহেবের কাছে টাচ ফোন আছে, ওদের ল্যাংটা ছবি দেখে না, আমি আর বিচ্ছেদ করি না। কথা ভালো লাগে। কি এই যে যুবকদের কাছে যে টাচ ফোন রয়েছে, ওরা কি ওগুলি দেখে নাই?
তোমার বাপ মা বেহেশতে, তোমাদের বেহেশতে নিবে, বেহেশতে যাবে যাও, এতই সস্তা। চারটে ছেলের হাতে, চারটে ছেলে আছে, চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল, মেয়ের আছে মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল, চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদে আগের কাতারে বসে নামাজ পড়ে মোনাজাত করতেছে, রব্বানা জালামনা, ও আল্লাহ। বাবা বাবা তোর চার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই ঠাক ঠাক করে ব্যবহার দিস, তুই মসজিদ থেকে বের হ, বাবা বাবা মসজিদ থেকে বের হ। জানোয়ার, চার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিতে, তোর ছেলে চারটে ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিতে, ও মোবাইলের মধ্যে কি করতেছে জানিস? ঠাক ঠাক করে ব্যবহার। যার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে যে মুরগি মসজিদে ব্যবহার করে, মসজিদে বারান্দা যা, কি রাগ করা করতেছে। এই বাবা ছেলে কি করতেছে? যাই যুবকের কাছে আছে টাচ ফোন, ভালো থাকে না ওদের মোট। যেই যুবকের নাই বাদান অর্থ, প্রেমে খাওয়া গেছে বাদান ব্যর্থ, প্রেম করে খাইছে ছাকা, হয়ে গেছে বাদান বাঁকা, রাগ করে চলে যায় বাদান ডাকা। এখন তো ঠিক কবি, এক একটা ছেলে মেয়ে প্রেম করতে করতে প্রেমের সেঞ্চুরি করছে। আহা, মোবাইলের মধ্যে কি করতেছে? প্রেম ভালোবাসার হার বাড়িয়ে যাচ্ছে, দোজখের দিকে মানুষ চলে যাচ্ছে, জাহান্নামের দিকে মানুষ চলে যাচ্ছে। বাবা তোমার কি মরতে হবে না? আল্লাহর কাছে কি যাইতে হবে না? গোটা জিন্দিগির হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে। আহা, আজকে ছেলেরা মোবাইলে আসক্ত হয়ে, ছেলে নাই, বুড়া নাই, বৃদ্ধ নাই, আবার বৃদ্ধ বনিতা সব মোবাইলে আসক্ত হয়ে গেছে। আমি সারা বাংলাদেশ ঘুরি বাবা, এদের বাটন ফোন নিয়ে, বাটন বললে আমি মোবাইল টাচ ফোন ইউজ করি না, কারণ আমি টাচ ফোন দেখতে নিলে মহিলার ছবি আসতেই পারে। কথা কয় না, কি করে আসতে পারে কিনা? আমি টাচ ফোন এরকম ধাক্কা দিলাম, একজন মহিলা এসে আমাকে বললো পিকু পিকু, তাহলে আমি শেষ। এই জন্য যার কাছে টাচ ফোন আছে একটা কিনছেন, আরো তিনটে কেনেন। আর যার কাছে টাচ ফোন নাই, আমি পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা আপনারা কোনোদিন টাচ ফোন ইউজ করেন না। এই টাচ ফোন কত কেনার জন্য টাচ ফোনই যথেষ্ট। আহা, ভালো পথে খাটাও বাবা, ভালো পথে খাটাও, খারাপ পথে খাটাও কেন? যুবকদের ছেলেদের মোবাইল চেক করলে লেখা রয়েছে খালি লাভ ইউ। আবার কেউ লেখছে কি, মানে লেখে রেখছে মেয়ের নাম্বার না লেখে লেখছে ব্যাটারি লো, ব্যাটারি কি লো, মোবাইল মানে চার্জে দিয়ে গোসল করে গেছে, এদিকে ওই মহিলা মেয়েটা প্রেমিক ফোন দিছে, তখন ওর মা লেখাপড়া জানে, টাকা দেখেছে লেখা উঠছে ব্যাটারি লো। মা আবার চার্জে দিয়ে ঢুকো থিয়ে দিছে, ছেলে গোসল করে আসছে, মা কইতেছে তোমার মোবাইলে কে জানি রিং দিছিল আর লেখা উঠছে ব্যাটারি লো, আমি চার্জ দিয়ে থুয়ে দিছি। ছেলেকে কানের পাশ দিয়ে বাঁচছি। হাসেন না, হাসেন না, দুঃখে কথা বলতেছি। আমার ভাইয়ের আমার, আমি বলতেছিলাম ছেলেরা মেয়েরা মোবাইলের মধ্যে প্রেম করতে করতে বাদান প্রেমের সেঞ্চুরি করছে। তারপর বিয়ের আগে বাদান 8টা ভালোবাসা করছে, আর মানে 8টা প্রেম। কথা কি আমার বুঝতেছেন নাকি? বাসর ঘরে যখন চলে গেছে, যেটা বিয়ে করছে ওইটা দিয়ে হচ্ছে বাদাম 9টা। বাসর ঘরে যাই আপনার স্বামী স্ত্রী একটা আমল আছে, আপনার কুববালাতে খাতনি, কুববালা দিয়ে দি, কুববালা দিয়ে রেজবি, কুববালা দিয়ে আয়না আইনি। বাসর ঘরে যাইয়া স্বামী বিবির 4টা অঙ্গে বাদাম চুমো দিয়ে 2 রাকাত নফল নামাজ পড়িয়ে আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, স্বামী স্ত্রীর জীবনের শুরু থেকে বাসর ঘরে রাগ পর্যন্ত সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। যেই যুবকেরা বিয়ে করে নাই বাবা, বিয়ে যদি করো বাসর ঘরে যদি যাও, বিবির 4টা অঙ্গে বাদাম চুমো দেওয়া লাগবে। কুববালা দি খাতনি, কুববালা দি ইয়ে দি, কুববালা দি রেজবি, কুববালা দি আয়না আইনি। বাসর ঘরে যখন চুমো দিবে, বিবি চিন্তা করতেছে আজকে হলো বাসর ঘর। স্বামী তো বাসর ঘরে একটা আমল আছে। বিবি বলে স্বামী, আলেমদের কাছে শুনছি বাসর ঘরে স্বামী স্ত্রী আমল আছে। 2 রাকাত নফল নামাজ পড়ি আল্লাহর কাছে হাত তুলে যদি মোনাজাত করে, তাহলে মোনাজাত যদি করে খুব সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দেয়। এবার স্বামী নামাজ না পড়িয়ে বিবিকে বলে, বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে। স্বামী বলতে, বিবি বলতেছে আজকে তোমার আমার বাসর ঘর, আজকে দুজন ইবাদত করবো আর তুমি গান শুরু করছো। স্বামী বলতেছে 8টা ঠকা, আমি তোকে পাইছি তুই হলো ফার্স্ট ক্লাস।
ও ভাবছে এইটাই সলিড, এই জন্য বলতেছে বিবি আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 9 নাম্বার বিবি রে। বউ কয় কও কি? কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 9টা। তখন বউ খাটের উপরে দাঁড়া আসলে দাবাস করে পড়ে গেছে। স্বামী থাপা দিয়ে ধরে বলতেছে বিবি তুমি ঠিক আছো? কয় হ্যাঁ আমি ঠিক আছি। তখন বিবি উত্তর দিচ্ছে স্বামী আমি ঠকি নাই, আমি ঠকি নাই রে, তুমি আমার 10 নাম্বার স্বামী রে। কয় আমার আগে 9টা, কয় তোক দিয়ে 10টা। আমি বলবো যুবক তুমি বিয়ের আগে যদি 8টা প্রেম করো, 8টা প্রেম করে 8টা মেয়েকে ঠকা আসিয়া তুমি যেই মেয়েটাকে বউ বানা ঘরে আনছে, তুমি যদি 8 জনকে ঠকাও, তোমার বউ 9 জনে ঠকাইয়া তোমার ঘরে লাল শাড়ি পরিয়া গুমুর দিয়া তোমার ঘরে বসে থাকবে, কিচ্ছু করার নাই। এ কথা আমি বলি নাই, বলছে কে? আল খবিসাতুল লিল খবিসা ওয়াল খবিসুনা লিল খবিসা। খবিস মার্কা ছেলের ভাগ্যে খবিস মার্কা বউ মিলবে, আর খবিস মার্কা বউর ভাগ্যে খবিস মার্কা ছেলে মিলবে। এ কথা আমি বলি না, আমার আল্লাহ কইছে। জোরকান মারহাবা। এই জন্য কাউকে ঠকাইয়া কেউ বাদাম সুখে থাকতে পারে না। তুমি যদি ঠকা আসো আর যদি মনে করো সলিড পাইছি, সলিড পাইবে না। এই যে 3 দিন আগে একটা নিউজ হয়েছে, 4 দিন আগে 11 বছরের মিয়া আপনাদের এই নওগাঁ বাড়ি, মার ক্যান্সার হয়েছে, ঢাকা নিয়ে গেছে। ক্লাস 7-এ পড়ে, মাকে চিকিৎসা দিবার গেছে, একটা ছেলের সাথে সম্পর্ক করছে, তাক বলছে যে বাড়ির থেকে বের হয়ে আইছি, তুমি চলে আসো। সে ছেলের সাথে চলে গেছে, ছেলেটা টিকটকার। বাবা ঢাকায় কেস করছে, সারা বাংলাদেশের পুলিশ বাহিনী লাগিয়া ও ধরছে, ধরে মেয়েটাকে ধরছে, ছেলেটাকে ধরে জিজ্ঞেস করতেছে তুমি এই মেয়েটাকে ধরলে কেন? তুমি এই ছেলেটার হাতে কিসের লেগে গেল? কয় ছেলেটাকে আমি ভালোবাসি। তাহলে 11 বছরে মেয়ে ক্লাস 7-এ পড়ে, সে ভালোবাসার কি বোঝে? কয় তুমি এখানে থাকলে না গেলা, কাকা ভালো লাগে না। বেদি কি কথা কয় না, ভালো লাগে না। যেই যুবক বিয়ে প্রেম করছে, যে মেয়েটা প্রেমের ভালোবাসা করছে, ওদের একটাই বেদি, মেয়ে কয় ভালো লাগে না, ছেলেও কয় ভালো লাগে না। তো ভালো লাগে না তো বিয়ে কর, তো নিষেধ করছে কে? আহা, এই মোবাইল আসে সারা সর্বনাশ হওয়া যাচ্ছে। বাজার মোবাইল ব্যবহার করো, সঠিক জায়গায় ইউজ করো। আমার ভাইয়েরা, আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন। নবীর সাহাবী আবু তালহা প্রত্যেকদিন নামাজ পড়িয়া বাদান আগে আগে বাড়িতে বাদান চলে যায়। আমার নবী নামাজ পড়িয়া বাদান আপনার পূর্ব দিকে মুখ করিয়া যখন ফজরে দাঁড়াইছে, আমার নবী সাহাবীকে দেখে বলতেছে আমি সব সাহাবীকে দেখলাম, আমার আবু তালহা কই? এবার আবু তালহা, একজন বলল নবী গো আপনার সাহাবী আবু তালহা বাড়িতে চলে গেছে। এবার আমার নবী বললেন চলো যাই আবু তালহার বাড়িতে যাব। এবার আবু তালহার বাড়িতে আমার নবী চলে গেলেন। যা বলে আবু তালহা প্রত্যেক দিন আমি নামাজ পড়ি, আমি কত মাসলা বলি, সাহাবীরা বসে থাকে আমার সাথে দোয়া করে বের হয়ে আসে। এ আবু তালহা তুমি কেন চলে আসো? আবু তালহা বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে পরনের কাপড় একটা আছে, আমি যখন আপনার যেই জামাটা গায়ে দিয়ে আমি মসজিদে নামাজ পড়তে যাই, আমি নামাজ শেষে দৌড়ে বাড়িতে আসি, আমি আবার এক জায়গা আপনার মাটি খনন করে রাখছি, ওই জায়গা আমি নাবি, আমার বিবি এই কাপড়টা পরিয়া নামাজ পড়ে। সুবহানাল্লাহ বললেন না? নামাজের দিকে তাদের এত বাদাম তাগিয়েছিলেন। হযরত আবু তালহা আপনার বাদান চিল্লে গেছে, দিনের দাওয়াত দেওয়ার জন্য বাদান চলে গেছে। ও বাজান 2 মাস হয়ে গেছে। 2 মাস পরে আবু তালহা যেদিন বাড়িতে আসবে, ওই দিন হলো বাদান রমজান মাস। রমজান মাস আবু তালহা যখন বাদান বাড়িতে আসবে রমজান মাসে, আসার বাজার আগের দিন যেদিন আসবে ওই দিন জোহর নামাজের পর আবু তালহার একমাত্র ছেলে বাদান মারা গেছে। আবু তালহার বিবি মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার স্বামী আবু তালহা আজ 2 মাস ধরে চিল্লাই গেছে, দিনের দাওয়াত দেওয়ার জন্য গেছে। আল্লাহ 2 মাস পরে আমার স্বামী বাসায় আসছে, আমার ছেলে মারা গেছে। এইটা যদি আমার স্বামী দেখে, আমার স্বামীর যে মনের একটা সব, মনের যে একটা আশা, সেই গুণী নষ্ট হয়ে যাবে। এবার আবু তালহা
আসর নামাজ পড়ার ইফতারের আগাগ দিয়ে যখন বাসায় আসছে, আবু তালহার বিবি মনে মনে চিন্তা করতেছে, আমার স্বামী আছে যদি দেখেছে মারা গেছে, আমার স্বামীর মনে কষ্ট পাবে, দুঃখ পাবে। এই দিনই ছেলেটাকে সুন্দর করে সোয়া বাদান চাদর দিয়ে ডেকে রাখছে। আবু তালহা বাসায় আসছে, বিবিকে ডেকে বলতেছে, বিবি গো আমার ছেলে কই? বলে স্বামী রে আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে। এবার আজান হয়ে গেল, ইফতারের সময় যখন হয়ে গেল, আবু তালহা বাদান ইফতারি করলেন, আবু তালহার বিবি বাদান ইফতারি করলেন। ইফতারি করিয়ে আবু তালহা মাগরিবের নামাজ আমার নবীর সাথে জামাতে বাদান আদায় করছে। নামাজ পড়িয়ে তারাবি নামাজ পড়িয়ে আবু তালহা যখন বাড়িতে আসছে, বাসায় আসিয়া বলে, বিবি রে রাত 9টা 10টায় যখন বাসায় আসছে, বিবি আমার ছেলে কই? বলে স্বামী গো আপনার ছেলে আরামে ঘুমাচ্ছে। আবু তালহা এবার বাদান ঘুমিয়ে পড়ছে, বিবির সাথে বাদান সহবাস করছে, ফরজ গোসল করছে। এরপরে দুইজন বাদান রান্না বাড়া করছে, রান্না বাড়া করিয়া সিহারি খাইয়া আবু তালহা যখন মসজিদে নববীরে বাদান নামাজ পড়তে যাবে, আবু তালহার বিবি বলে, স্বামী আমার একটা কথা শুনে যা। এবার আবু তালহা দাঁড়িয়ে গেলেন, কি বিবি তুমি কি বলবে? আবু তালহার বিবি বলে, স্বামী রে আপনি 2 মাস পরে যখন বাসায় আসবেন, আপনি বাসায় আসার 2 ঘন্টা আগে আপনার একমাত্র ছেলে মারা গেছে। ও স্বামী আমি এই কথাই আপনার কাছে বলি না, আপনার কাছে আমি বলি নাই, ছেলেটাকে আমি ঢেকে রাখছি আর বলছি ছেলেটা আরামে ঘুমাইছে। আপনি ফরজ নামাজ পড়িয়ে আমার বিশ্ব নবীকে বলবেন আমার নবী যেন আমার ছেলের জানাজার নামাজ পড়ায়। আবু তালহা চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আমার বিবি এত বড় কাজ করলো, ছেলে মারা গেছে, আমার বিবি কেন আমারে বললো না? হযরত আবু তালহা মসজিদে যাইয়া বাদান ফজর নামাজ পড়ছে। ফরজ নামাজ পড়িয়া আবু তালহা বাদান দাঁড়িয়ে গেলেন, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার বিবির নামে মামলা দায়ের করব আপনার আদালতে। আমার নবী বললেন, আবু তালহা 2 মাস পরে তুমি বাসায় আসলে, তোমার বিবি কি অন্যায় করছে, কি অপরাধ করছে? আবু তালহা কি অন্যায় করছে, কি অপরাধ করছে, তুমি তোমার বিবির নামে লালিশ দিচ্ছ? আবু তালহা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি বাড়িতে আসছি, আমার ছেলে যে মারা গেছে, আমার বিবি আমারে বলে নাই, আমি ইফতারি করছি, এরপরে আমি আপনার পিছনে নামাজ পড়ছি। তারাবি নামাজ পড়িয়ে আমি যখন 10টার সময় বাসায় গেছি, বিবিকে বলছি, বিবিরে ছেলে কই? কয় আরামে ঘুমাচ্ছে হুজুর, আমি সহবাস করছি, ফরজ গোসল করছি 2 জন। এরপরে সিহারি রান্না করিয়ে সিহারি খাইয়ে আমি যখন মসজিদে নামাজ পড়তে আসবো, তখন আমার বিবি বলছে, আমার বিবি বলেছে, আমার বিবি বলেছে, আমারও নবীরে বলিও আমার ছেলে মারা গেছে, নবী যেন আমার ছেলের জানাজার নামাজ পড়ায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ছেলে মারা গেছে, ছেলে মারা গেছে, আমার কাছে এই কথা বলে নাই। নবী গো আপনি বিচার করেন, এই বউ আমি রাখবো না, এত বড় কাম করলো, ছেলে মারা গেল, বিবি বলে নাই, এই জন্য বিবিটাকে আমি রাখবো না, আমি তালাক দিয়ে দিব। আল্লাহ নবী বললেন, আবু তালহা তোমার কথা শেষ, বলো কথা শেষ, তুমি বসো। এবার আবু তালহা বসলেন, আমার নবী বললেন, সাহাবীরা তোমরা এখন তাড়াতাড়ি ফজর নামাজ পড়া হয়ে গেছে, বাড়িতে যাইয়ে যারা যারা বিবিকে নিয়ে আবু তালহার বাড়িতে যাও, তোমার বিবিদেরকে বলো জান্নাতি যদি মহিলা দেখতে চায়, তোমার বিবিদেরকে বলো জান্নাতি মহিলা হলো আবু তালহার বিবি। জোরকন সুবহানাল্লাহ। আবু তালহা দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে বিচার দিলাম আর আপনি জান্নাতি নারী বলে ঘোষণা দিলেন। আল্লাহর নবী বলে, আবু তালহা তুমি 2 মাস পর তুমি বাসায় যখন আসছো, তোমার ছেলে মারা গেছে, তোমার ছেলে মারা গেছে, আর কোনোদিন তোমার ছেলে আর ফিরে আসবে না। তোমার যে মনের আশা আছে, তোমার যে মনের আহ্লাদ আছে, মনের যে শখ আছে, যদি শোনো ছেলে মারা গেছে, মনের শখটা তোমার নষ্ট হয়ে যাবে, এই শখ বিবি কোনোদিন পুরো করে দিতে পারবে না। আবু তালহা রে তুমি তোমার বিবির সাথে সহবাস করছো, তোমার বিবির কলিজার টুকরা সন্তান মারা গেছে, তোমারে জানতে দেয় না, তোমাকে খুশি করছে, তোমার খুশিতে তোমার বিবি তোমার সাথে লিপ্ত হয়েছে, তোমাকে খুশি করছে, তুমি বুঝতে পারো না তোমার ছেলে মারা গেছে। আবু তালহা যে মনের এত ব্যথা, এত
দুঃখ বেদনা রাখিয়া নিজের স্বামীকে যেই মহিলা খুশি করতে পারে, আমি নবী ঘোষণা দিলাম এটা সাধারণ মহিলা, এটা হলো জান্নাতি মহিলা। সিল্লা কন্মার হাওয়া নারে তাকবীর। আর একটু কি সময় দিবেন? আর কি আধা ঘন্টা আসার সারা রাতের কথা বলতেছে। মাথা একটু জোরে কর, নারে তাকবীর। আমার সাথে আখিরি মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা কি আছে? কার কার আছে একটা হাত তুলে দেখান তো দেখি। আলহামদুলিল্লাহ, হাত নামান। এ বাবা, এই তিনজন একসাথে উঠলো কে? অবশ্য এই বাবা ভাই, মিস কল দিছে না। আমার মাহফিলে আসা যায় বসা যায় না, দেখো নাই? আমার মাহফিলে আসা যায় বসা যায়, যাওয়া যায় না যদি মোতা আসে। এই মোট মিস কল দিছে, লয় লয় করে চলে যেতেছে। আমার কি মনে করছে বয় এক পাও শুধু চলে যাও, এইরকম প্রেম করছে না। এখন রাত 12টা পার দিচ্ছে, মিস কল দিচ্ছে, সুসুর করে চলে যাচ্ছে। আর কেউ ভালোবাসা করে না, তুমি তো ভালোবাসা করছো। কোন ছেলেটা যাওয়া ছিল দেখেন তো, ওই ছেলেটা কি ভালোবাসা করছে, দেখেন কি মজনু হয়ে গেছে। চুপ করে চলে যাচ্ছে, তা তিনজন একসাথে যুক্তি করিয়া। মেয়েদের প্রেমে অনেক মানুষ পারে, তোদের মতো এরকম পাগলামি পারে না। মারহাবা একটু জোরে কর। খুব খারাপ লাগতেছে নাকি? নারায়ণ তাকবীর। খুব কষ্ট পাচ্ছি, তোমরা তিনজন একসাথে উঠে যাওয়া ছিলে। আর এখন বসে আমি অন্তর থেকে দোয়া করি, আল্লাহ যেন ওই তিনটে যুবককে খালেদ বীর হযরত হাসান হোসেনের সাথে জান্নাত নসিব করো। আমিন কর। ওরা এখন খুশি হয়ে গেছে। হ্যাঁ, আমার ভাইয়ের, আমার মুসলমানের ভাইয়ের, আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর গভীর রাত গভীর রজনীতে বাদান কোরআনের দাওয়াত দিয়ে মা খাদিজাতুল কুবরার ঘরে দরজা নক করছে। খাদিজা বলে ডাক দিছে, একটা ডাক দিছে, দরজা খুলছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন, আমাদের দেশের অনেক মানুষ বাজান গুল খায়। জোরে কন, গুল খায় কিনা? যারা খায় গুল তারা করে বাজান বুল, যারা খায় বাজান গাজা ওরাই পাবে বাজান সাজা, যারা খায় মদ তারা হারাবে বাজান জান্নাতের পথ, আর যারা খায় বিড়ি ওদের মানে দরিবে কিরি বিড়ি। যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ ওর বউটাকে কেমনে রে আল্লাহ রে, জোরকান ঠিক কিনে? টাটকা বিড়ি খায়া বর মুখের কাছে যখন মুখ লেয়, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয় আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ বলে শরমও করে, লজ্জাও করে, এই মাত্র টাটকা বিড়ি খায়া আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। না না, বিড়ি খা, বিরাজ করতে পারো না, বউ কষ্ট দাও। যারা বিড়ি খায় তারা মনে মনে ভাবতেছে যে বাচ্চা আনসারি বিড়ির বিপক্ষে ফতুয়া দিবে। না না, আমি বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো কেন? কেউ যদি বলে বিড়ি খাওয়া হারাম, আমি বলবো বিড়ি খাওয়া জায়েজ, 100 কোটি বার জায়েজ। হ্যাঁ, 100 কোটি বার জায়েজ। খাওয়ার একটা লিমিটেড আছে, জায়গা আছে। বিড়ি খাবেন না কেন? বিড়ি খাবেন, বিড়ি খাওয়ার জায়গা হলো টয়লেটের ভিতরে। সি সি সি, বহুত মানুষ দেখছি টয়লেটের মধ্যে বিড়ি খায় মানুষ। সি সি, যদি বলেন হুজুর কিভাবে দেখছেন? রমজান মাস, আমার জহরে আজান হয়েছে, আজান তখন হয়েছে, স্ট্যান্ডার কাজ সারিয়ে ওযু দিয়ে নামাজ পড়ি। আর টয়লেটের কাছে যাওয়া দেয় যে টয়লেট বন্ধ, ধুমা খালি গোল হয়ে বের হচ্ছে। কোন আগুন ধরল নাকি? তা আমি নক করলাম, তখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে। তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। না না, বিড়ি মানুষ ওই টয়লেটের মধ্যে খায়, কত বড় ক্ষতি হয় জানেন? আবার ইদানিং দেখলাম, লক্ষ্য করে দেখছি অনেক বুড়ো মানুষ টয়লেটে যা পান খায় আর টয়লেট করে। আমি দেখলাম এক বুড়ো টয়লেট থেকে বের হয়েছে, মুখ লড়তেছে। কম চাচা কি করলে? কয় পান খাইলাম। কম কোথায় গেছিলে? কয় টয়লেটে। কম টয়লেট করলে আর পান খাইলে? কয় নইলে আমার টয়লেট হয় না। তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খার ও মুহূর্তে ডেলিভারি করে।
না না, টয়লেটের মধ্যে যে তুমি হালাল জিনিস, যে টয়লেটের মধ্যে যা খাইলে, কোন জ্ঞানে খাইলে? আর এইটা যদি হালাল মনে করে টয়লেটে পান খাবার যদি টয়লেট করো, একটু মল তুলে হাতের পরে ভরা চুল মনে করে ভরা খায়। সি সি সি, মানুষ নিচে নামবে, এত নিচে নামে নাকি? টয়লেটের মধ্যে মানুষ পান খায়, গু খা। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, জল ঢাকার যুবকেরা, ময় মুরুবের ভালো করে লক্ষ্য করে শুনে, আমার নবী গভীর রাত গভীর রজনীতে মা খাদিজাতুল কুবরা ঘরে দরজা নক করছে। খাদিজা একটা ডাক দিছে, অমনি দরজা খুলে দিছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল। আমার নবী খাদিজার চোখে যখন চোখ পড়ছে, নবী সালাম দিবে তার আগে মা খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। এবার আমার নবী বলেছে, নবীর 11টা বিবি ছিলেন, 10টা বিবির কাছে যাই আমার নবী আগে আগে সালাম দিয়েছে। আমার নবী বলেছে, আমার বুড়ো বিবি খাদিজা, খাদিজার কাছে আমি কোনোদিন আগে আগে সালাম দেই না। আমি যখন খাদিজার কাছে গেছি সালাম দিব, অমনে খাদিজাতুল কুবরা আমার নবীরে সালাম দিয়েছে। জোরকান মারহাবা। আল্লাহর নবী বললেন, সালাম দিলে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে? আমাদের বিবি সালাম দেয়। জোরকান, জোরে বলুন। এত মানুষের মধ্যে না না বলতেছে, বাড়ির যায়নি, আজকে খবর আছে। আচ্ছা, বৌমান সালাম দিলই না, আমরা কি বিবিদের সালাম দেই? जैसे के तेईसे मिले रास्के मिले रानी बुतके बुहिते नहीं मिले खाबशाते खाबशानी रे खाबशाते खाबशानी जोरो कौन ठीक किने आज आखिरी मोनाजात करिया बाड़ीते जाओ बीबी के सलाम देबो बोलेन इंशाअल्लाह आखिरी मोनाजात करिया जा बाड़ीते जा बीबी के सलाम देबो अस्सलामु आलाइकुम ओ आमार बीबी आमार सलाम लाओ बोलाके कापुरले हासबे आर बोलबे ढंग करा जायगा पाচ্ছে না না অজগবি সালাম দিলে হাসবে না কথা কয় না আমি অনেক মানুষকে বলি ভাই সালাম দেন না কাকা লজ্জা করে আমার বিবিকে আমি সালাম দেই আমার বড় ভাবি মুখে কাপুরলে হাসতেছে তাই বললাম ভাবি তুমি হাসো কেন আর আমাকে কয় তুই তোর বউকে সালাম দিস তোর শরম টরম করে না কোন ব্যাপার কাম করি শরম করে না সালামের আবার কিসের শরম না না বউর সাথে কোন কাজটাই হয় না কর তখন শরম করে না সালাম দিতে লজ্জা লাগে আমার নবী বললেন গভীর রাত মা খাদিজাতুল কুবরার ঘরে দরজায় আসিয়া নক করলেন খাদিজা একটা ডাক দিছে অমনি দরজা খুলে দিছে আমার নবী বললেন খাদিজা তুমি কি ঘুমাও না মা খাদিজাতুল কুবরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার আগে 9টা স্বামী 3টা স্বামী সংসার করছে এইরকম কোনোদিন হয় না ও নবীজি যতদিন ধরে আমি আপনার সাথে ঘর সংসার করতেছি আল্লাহর কসম করে বললাম আপনার আগে কোনোদিন বিছানায় পিঠ দিয়ে ঘুমোতে যাই নাই সিল্লা কন্নার হাওয়া আপনি জলঢাকা শহর থেকে অথবা নীলফামারী শহর থেকে রাত 12টার পরে আসিয়া আমাদের খাদিজার ঘরের দরজা যা যদি নক করেন খাদিজা শব্দ নাই ও খাদিজা কোনো শব্দ নাই ও খাদিজা উত্তর দেয় কি না একই একই স্বামী ডাক দিবে সুন্দরভাবে তুমি উত্তর দিবে আহা মা বোনেদের এইরকম স্বভাব আছে না নাই কি কেন আছে না নাই আহা দেখছেন কি স্বভাব আমার ভাইরা আমার নবী হাত টান করে দেখা দিয়ে আমার বুকে আয় মা খাদিজাতুল কুবরা দৌড় নবীর বুকের সাথে মাথা ঠেকাইয়া আর বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনার প্রেমে পড়িয়া আমার জমা জমি তালা তালুক অর্থ সম্পদ যা কিছু ছিল সব আপনার কদমে কুরবান করে দিলাম দেখে নবীর মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা দেখে নবীর মুআজিজা ধন্য হলো বিবি খাদিজা জীবন যৌবন করিলেন অর্পণ মাল দৌলত যা ছিল নবী চরণে সুপিয়া দিল বানাইল তাদের জীবনের আপন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি নবী আমার জীবন সাথী অন্ধকার কবরের বাতি আপনায় পাইলে হব জান্নাতি আরে রাহমাতাল লিল আলামিন মুমিনির আপন গুনাহগার
উম্মতেরা পঞ্জন আল্লাহ নবী গুণের নবী গো আপনি নবী আমার জীবনের জীবন জোরকান মারহাবা। নবী অসুস্থ হয়, মা খাদিজা কুবরা অসুস্থ, নবী সাহাবী নিয়ে আলোচনা করছে। আর কি কিছু সময় দেওয়া যাবে? আসান তো ইনশাল্লাহ, মারহাবা কর। আমার নবী মা খাদিজাতুল কুবরা অসুস্থ হয়েছে, নবী যাইয়া মা খাদিজাতুল কুবরার পাশে বাজান বসে কপালে হাত দিয়ে দেখে আপনার শরীরে এমন প্রচন্ড জ্বর, মনে হয় ডান দিলে বাজান ক্ষয় হয়ে যাবে। নবী খাদিজাতুল কুবরার মাথাটা নবীর উলুর উপরে দিছে। আমার নবী বলে খাদিজা তোমার কেমন লাগে? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমার মৃত্যুর আগে আমার নবীর উরু আমার মাথার বালিশ হইছে, এর চাইতে বেশি কিছু চাওয়ার না। আমার নবী বললেন খাদিজা তুমি কি কিছু চাও? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি বেশি কিছু আমল করতে পারি নাই। ও নবীজি আমি যদি মারা যাই আপনার কাছে শুনেছি ওই কবরের মাটি একদিকের মাটি আর একদিকে যাবে, আর একদিকের মাটি আর একদিকে যাবে গো নবীজি। ওই কবর যখন চাপ দিবে আমি খাদিজা সহ্য করতে পারবো না গো নবী। ও নবীজি আপনি ওই কবরটা খনন করবার পরে আপনি নিজে যাইয়া কবরটা একটু গড়াগড়ি দিয়ে আসবেন। আমার বিশ্ব নবী যেই কবরে গড়াগড়ি দিবে রে ওই কবর কোনোদিন ওই কবরটা আমাকে কোনোদিন চাপ দিতে পারে না। সুবহানাল্লাহ। আমার নবী বলে খাদিজা আমি তোমার কবরে গড়াগড়ি দিব, আর কি চাও? মা খাদিজাতুল কুবরা বলে নবী গো আমি যদি মারা যাই নতুন কোন কাপড় দিয়ে আমার শরীরের কাফনের কাপড় বানাবেন না। আপনি যেই জামাটা যেই জুব্বটা ব্যবহার করছেন নবী গো আপনার ওই পুরান জামাটা আমার কাফনের কাপড় বানাইয়া গায়ে জড়া দিয়ে আমার বিশ্বাস আপনার গায়ের জামা যদি আমার শরীরে থাকে গো নবীজি আমার বিশ্বাস ওই কবরের মাটি আমারে চাপ দিবে না। খাদিজা আর তুমি কি চাও? মা খাদিজাতুল কুবরা চোখের পানি ফেলে দিয়ে কাঁদে আর বলে নবী গো মানুষ মারা গেলে কবরের মধ্যে 4টে প্রশ্ন করিবে। বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ও নবীজি যখন ওই প্রশ্ন করবে আমি খাদিজা আমি ওই প্রশ্নের উত্তর দিতে পারবো না। নবী গো আপনি আমার কবরের পাশে দাঁড়িয়ে আপনি নিজেই আমার কবরের সলজবের উত্তর দিবেন। আমার নবী বলে খাদিজা যেই মানুষ মারা যাবে তার কবরের সলজব সেই দিবে। আদম থেকে এ পর্যন্ত সিস্টেম আছে যেই মানুষটা মারা যাবে তার কবরের সলজব সেই ব্যক্তি দিবে। কেউ কোনোদিন কারুর কবরের সলজব দিতে চায় না, দিবেও না, এটা তো নিয়ম না। মা খাদিজাতুল কুবরা বলে নবী গো কারুর কবরের কে সলজব দিল না দিল আমি জানি না, আমি এইটা শুনতে চাই আমি মরে গেলে আমার কবরের পাশে দাঁড়াইয়া আপনি আমার কবরের সলজবের উত্তর দিবেন। আমার নবী বলে খাদিজা এই সিস্টেমটা নাই। আল্লাহ বলে জিবরাইল রে যা আমার বন্ধুর কাছে যা খবর দে মুহাম্মদ হাই গিবনা গুপ্তা টানা গুপ্তা জিবরাইল হাই গিবনা গুপ্তা টানা গুপ্তা রব্বুল জলিল জোরকর মারহাবা। জিবরাইল আলাইহিস সালাম এসে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ পৃথিবীর যত গুণে মানুষ মারা যাবে যে মারা যাবে কবরের মধ্যে তারির সলজব সেই দিবে, কিন্তু আপনার বিবি খাদিজার বেলা আল্লাহ একটু ভিন্ন করে দিয়েছে। আপনার খাদিজা মারা গেলে আপনি কবরের পাশে দাঁড়াই আপনি কবরের সলজবের উত্তর দিবেন, আল্লাহ এই পারমিশন দিয়েছে। এবার আমার নবী আলহামদুলিল্লাহ বলে খাদিজার মুখের দিকে তাকাইয়া কপালে একটা চুমো দিয়ে বলে খাদিজা তোমার কপাল ভালো, আল্লাহ জিবরাইল মারফতে আমার জানা দিছে তুমি যদি মারা যাও রে খাদিজা আমি তোমার কবরের পাশে দাঁড়াইয়া তোমার কবরের সলজবের উত্তর দিব। তোমার কবরে খাদিজা যতক্ষণ মন কানে কি আসবে না পান পিয়সি কথা
দিলে তোমার কবর ছেড়ে আসবো না। এই বলে এই কথা যখন মা খাদিজাতুল কুবরা শুনছে, এবার আমার নবী তাকা দেখে মা খাদিজার চোখ থেকে পানি বের হচ্ছে। আমার নবী বলে, খাদিজা তুমি কেন কান্দো, কি অসুবিধা হয়েছে? খাদিজাতুল কুবরা বলে, নবী গো, জীবন ভর আমি আমার দয়াল নবীর দেখাশোনা করছি গো নবীজি, কাফেরে বেঈমানেরা নবীর অত্যাচার করে। ও নবীজি, এই জন্য কান্দি, আমি যদি মরে যাই আমার দয়াল নবীকে কে দেখাশোনা করবে? এই জন্য আমি কাঁদতেছি। ছোট্ট বিটি ফাতেমা মার কাছে বলে, মা চিন্তা করো না, তুমি যদি মারা যাও গো মা, আমার বাবার দায়িত্ব আমি নিলাম মা, আমি আমার বাবাকে দেখাশোনা করব। এই বলে কথা বলতে বলতে হঠাৎ করে মা খাদিজাতুল কুবরার কথা বন্ধ। আমার নবীও কিছু কয় না, মা খাদিম নবী কান্দে, মা খাদিজা নিস্তব্ধ, কথা কয় না। ছোট্ট বিটি ফাতেমা বাবার মুখের দিকে তাকিয়ে বলে, আব্বা আপনি কান্দেন, আপনার চোখ থেকে পানি বের হচ্ছে, আর আমার মা খাদিজাতুল কুবরা কথা বলে না, কারণটা কি? আমার নবী বলে, বিটি ফাতেমা এই জন্য আমি কাঁদতেছি, তোমার মা আর জমিনে জীবিত নাই রে ফাতেমা, তোমার মা মারা গেছে। আমি নবী তোমার মার ব্যথায় আমি চোখের পানি ধরে রাখতে পারবো। এ ফাতেমা, তোমার মা আমার জন্য কত কষ্ট করছে। এ ফাতেমা, তোমার মার ব্যথায় আমি কাঁদতেছি। এবার হযরত ফাতেমা মার গলা ধরে ধরে কাঁদে আর বলে, মারে তুমি মরে গেলা মা, আমি ফাতেমা কাকে মা বলে রাখবো? মা ক্ষুধা লাগলে আমি যখন তোমার কাছে যাইতাম, আমি তোমার ছোট মেয়ে মা, আমাকে আদর করতে, খাবার গুলি তুলে তুলে আমার মুখে দিতে। মারে আমি আর কারে আজকের থেকে মা বলে ডাকবো? ও ভাই জান, যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা যার মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। কলিজা যদি আঘাত লাগে ওই মানুষটার কলিজা আঘাত লাগে, যার মা নাই সেই কিন্তু মায়ের ব্যথা বোঝে, বাবা মারা গেছে সেই কিন্তু বাবার ব্যথা বোঝে। যেরকম ঠিক কিনা? আমার বাবা বেঁচে ছিল এই জমিতে ৯৭ বছর বয়স, আমার মা ১১২ বছর পর্যন্ত জীবিত ছিল। আমি দেখছি, আমি যখন মাহফিলে গেছি আমার বাবার পায়ে হাত রাখছি, চুমো দিছি, মায়ের পায়ে হাত রাখছি, চুমো দিছি। মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আল্লাহ বলেছে, কেউ যদি মা বাবার পায়ে হাত রাখে যদি চুমো দেয়, সে যেন জান্নাতের খাম্বায় চুমো দিল। আমি যখন মাহফিল করবার জন্য বাসায় থেকে বের হয়েছি, আমার আব্বা বলছে, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, আব্বা আমি রাত 12টায় আসবো। আবার মা ডাক দিয়ে বলে, বেটা তুমি কখন আসবে? আমি বলছি, মা আমি 12টায় আসবো। তখন তো বাদান আমি সাইকেল নেই নাই, 10 মাইল 15 মাইল 20 মাইল পর্যন্ত বাদান পায়ে হেঁটে গেছি। ও বাজান পায়ে বাদান হেঁটে গেছি। রাত যখন 11টা বেজেছে, আমার মা আমার বাবারে বলছে, বেটা বাচ্চু আসে না, ভয় পাবে, বেটাকে একটু আগা নিয়ে আসো। আমার বাবা গভীর রাত, তখন তো বাদান শীতের পোশাক ছিল না, কনকনা শীত, একটা পাতলা পাঞ্জাবি গায়ে দিয়ে 3 রাস্তার মোড়ে আব্বা দাঁড়া থাকছে। বাবা মনে মনে ভাবছে, আমি যদি ডান রাস্তা দিয়ে যাই, ছেলে যদি বাম রাস্তা দিয়ে আসে দেখা হবে না, আর আমি যদি বাম রাস্তা দিয়ে যাই, ছেলে যদি ডান রাস্তা দিয়ে আসে দেখা হবে না। ঘন কুয়াশা, আমি দেখছি আমার বাবা আমার জন্য বাদান দাঁড়িয়ে থাকছে। রাত 12টা বাজছে, আসি নাই, 1টায় আসি নাই, 2টায় আসি নাই, 3টা যখন বাজছে, আমি ওই 3 রাস্তার মোড়ে যখন আসছি, যে এসে দেখছি আমার বাবা 3 রাস্তার মোড়ে কোন কুয়াশার মধ্যে দাঁড়া আছে। বাবা বুড়া মানুষ, থর 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 করে কাঁপতেছে। আমি এসে বলছি, বাবা আপনি কখন ধরে এখানে অপেক্ষা করতেন? বাবা বলে, বেটা রে রাত 11টা থেকে আমি রাত 3টা পর্যন্ত অপেক্ষা করতেছি। আমি আমার বাবার গায়ে হাত দিছি, গাটা ঠান্ডা হয়ে গেছে। বাবাকে জড়ো ধরছি, বলছি, বাবা আপনি কেন কষ্ট করেন? বাবা বলে, বেটারে যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসো এতক্ষণ পর্যন্ত আমি তোমার বাবা, আমার চোখে ঘুম হয় না, তোমার মা ঘুমায় না। বারবার বলে, বেটা ভয়, ও বাবা তুমি ভয় পাইবে, এই জন্য আমি আগানোর জন্য আল্লাহর কসম এখন বাবা না আর কেউ 3 রাস্তার মোড়ে আমার জন্য অপেক্ষা করে না। বাবা
আর কেউ আমার জন্য 3 মাস ধরে অপেক্ষা করে না। মানায় কেউ বলে না বেটা বাচ্চু ভয় পাবে, একটু আগা নিয়ে আসো। ভাই যার মা নাই সে মার ব্যথা বলতে, বাবা মার ব্যথা সে বাবার ব্যথা। রাত 2টা 3টে বাসায় আছে। বাবা মৃত্যুর পরে মা মাথায় হাত দিচ্ছে, ঠান্ডা পাও ঠান্ডা। মা আমার হাত ঠান্ডা পা ঠান্ডা কপাল ঠান্ডা বিদায় আমার মা সরিষার তেল মধ্যে রাতে উঠিয়া সরিষার তেল গরম করি আমার সর্ব শরীরে মালিশ করি। এখন হাত যদি বাঁকা হয়ে যায় আর কেউ সরিষার তেল গরম করি আমার শরীরে মালিশ করে না। যিনি মালিশ করতেন তিনি হলো আমার মা। মৃত্যুর আগে এক মুঠো ভাত, মৃত্যুর আগে এক মুঠো ভাত দেও নাই মা বাবার মুখে। মরে গেলে দাবাদ করে খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাদ করে খাওয়া পাড়ার মানুষকে। লক্ষ লক্ষ টাকা তুমি ব্যাংকে রাখছো জমা, বাড়ি বাড়ি বাচ্চা খায় তোমার মা বাবা। আরে ভাই তোমার মা বাবা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, তোমার বইয়ের গলায় স্বর্ণের মালা, দিন কাটে অনেক সুখে। মরিলে খাওয়া পাড়ার লোক দেখে, মরিলে খাওয়া পাড়ার লোক দেখে। বাবা মা বাবার টাকা দিয়ে করছো দালান কোঠা, মা বাবা চাইলে কিছু তোমার মনে লাগে ব্যথা, তোমার মনে লাগে ব্যথা। তোমার শাশুড়ি খায় পোলা কুরমা, তোমার শাশুড়ি খায় পোলা কুরমা, দিন কাটে অনেক সুখে। মরিলে খাওয়া মরিলে পারে দাবাদ দিয়া খাওয়া পাড়ার মানুষকে, মরে গেলে দাবাদ দিয়া খাওয়া পাড়ার মানুষকে। মৃত্যুর আগে এক মুঠো ভাত, ও যে মৃত্যুর আগে এক মুঠো ভাত দেও নাই মা বাবার মুখে। মরে গেলে দাবাদ করে খাওয়া পাড়ার মানুষকে। আমি জানি না কার মা নাই, কার বাবাটা দুনিয়ায় নাই। ওই মা 5টা কাপড় আর বাবা 3টা কাপড় নিয়ে বাদান ঘুমিয়ে আছে। লক্ষ লক্ষ টাকার সম্পদ রাখছে, বাবা কোনদিন একটা বাদান পাঞ্জাবির জন্য আসবে না, মা একটা শাড়ি ব্লাউজ পাবে না বাবা। ও বাবা, আল্লাহ নবী বলেছে যার মা মারা গেছে বাবা মারা গেছে, এখন যদি মা বাবার জন্য দান খয়রাত করে এখনই মা বাবার কবরে গোড়া যাব আল্লাহ মাফ করে দিবে। এ কথা আমি বলি না, এ কথা বলেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ।